বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি সহ আজকের অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন কীর্তি সমন্বিত শিক্ষক মহোদয় এবং আমার সামনে উপবিষ্ট 2025 এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা, তোমাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাতে চাই জীবননগর ডিগ্রি কলেজকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং তাছাড়া তাদেরকে আরো ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে এত সম্মানিত করার জন্য। আমরা 2025 ব্যাচ, আমরা এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেয়েছি। এটাই কি আমাদের শেষ? এটাই কি আমাদের অর্জন? না, এটা আমাদের অর্জন না। আমাদের অর্জন পরবর্তীতে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এই যে জিপিএ 5 পেয়েছি, এটা কেবল আমাদের শুরু। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আরো ভালো করার চেষ্টা করব। এগুলো তো পরের হিসাব। আমি আসি একটা কথাতে। এই যে জীবননগর ডিগ্রি কলেজ, আমার শিক্ষা প্রতিষ্ঠান সাতলাখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, প্রতি বছরের ন্যায় এবছরও জিপিএ 5 প্রাপ্তদের ভিতরে জীবননগর উপজেলায় তারা সর্বোচ্চ। ইনশাআল্লাহ আমি আশাবাদী যে সাতলাখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এই ফলাফল ধরে রাখবে। জীবননগর ডিগ্রি কলেজকে নিয়ে কিছু কথা বলি। আমি সাতলাখালীর ছাত্র হলেও জীবননগর ডিগ্রি কলেজে আমার জীবনের অনেক সময় কেটেছে। এই জীবননগর ডিগ্রি কলেজ মাঠে আমি খেলাধুলা করে অনেক সময় পার করেছি। জীবননগর ডিগ্রি কলেজে প্রত্যেকজন শিক্ষক, প্রত্যেকজন কর্মচারী আমাদের প্রতি এতটাই আন্তরিক যে তা কথায় প্রকাশ করা সম্ভব না। বিশেষ করে আমি প্রিন্সিপাল স্যারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। স্যার অত্যন্ত আন্তরিক একজন ব্যক্তি। তাছাড়া আমি এই অনুষ্ঠান আয়োজন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই গভর্নিং বডির সকল সদস্যকে, বিশেষ ধন্যবাদ জানাতে চাই আরিফুজ্জামান আঙ্কেলকে, বিশেষ ধন্যবাদ জানাতে চাই শফিকুল ইসলাম ভাইয়াকে। তিনি একাধিকবার আমার সঙ্গে এই নিয়ে সাক্ষাৎ করেছেন, এবং অনেক অনেক ধন্যবাদ তাদের সকলকে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। জিপিএ 5 পেয়েছি, সাফল্য, তাই না? এটা সাফল্য না, এটা আমাদের শুরু। আমরা পরবর্তীতে এটা ধরে রাখবো। কিন্তু জিপিএ 5 যেহেতু পেয়েছি, তাই না, অনেকের কাছে এটা সাফল্য। আচ্ছা চলুন সে সাফল্যের গল্প তুলে ধরি। সাফল্যের গল্প তুলে ধরে আর কি অযথা সময় নষ্ট করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কারণ এখানে উপস্থিত আছেন অত্যন্ত গণ্যমান্য কিছু ব্যক্তি, তারা অনেক মহান কিছু কথা বলবেন যা আমাদের জন্য অনুপ্রেরণা। তাই আমি আর কথা বাড়াবো না। তবে আমি বিশেষ কিছু ব্যক্তিবর্গের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তাদের নাম আমি একটু উল্লেখ করতে চাই। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাতলাখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল সহকারী শিক্ষক এবং সকল কর্মচারীকে। তারা আমাদের প্রতি অত্যন্ত আন্তরিক ছিলেন। এরপর আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাতে চাই আমার পিতা মাতার প্রতি। তাদেরকে ঠিক কি বলে যে কৃতজ্ঞতা জানাবো সে ভাষা আমার নেই। তারা আমার পিছনে ছিল বলে আজ আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারছি। এরপর আমি কৃতজ্ঞতা জানাতে চাই জনাব ইয়াসির আলফাত স্যারকে, ধন্যবাদ জানাতে চাই আলমগীর হোসেন স্যারকে, ধন্যবাদ জানাতে চাই ফয়সাল স্যারকে, ধন্যবাদ জানাতে চাই জোহা স্যারকে, ধন্যবাদ জানাতে চাই আব্দুল আওয়াল স্যারকে, এবং সর্বোপরি আমার এই সাফল্যের পিছনে যার অবদান অনস্বীকার্য সে আমারই বড় ভাই, এই ডিগ্রি কলেজেরই একজন কৃতি শিক্ষার্থী জনাব জুনায়েদ আলী রাজ, রুয়েটে বর্তমানে সে পড়াশোনা করছে। তো আমি আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থী। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি এবং আশা করব আপনারাও আমার জন্য দোয়া করবেন, এবং সকলের প্রতি আহ্বান আমার, আপনারা যে যেখানে থাকেন না কেন জীবননগরের জন্য কাজ করবেন। এবং জীবননগর ডিগ্রি কলেজ আমাদের প্রতি এত আন্তরিক, আমরাও ইনশাআল্লাহ তাদের প্রতি আন্তরিক হব। আমরা ইনশাআল্লাহ জীবননগর ডিগ্রি কলেজের থেকে জীবননগর ডিগ্রি কলেজের উন্নতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।